আসসালামু আলাইকুম। আমি রাবি বলছি। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আমরা অলরেডি টেমপ্লেট ডিজাইন করে ফেলছি। এখন আমাদের একটা জিনিস দরকার, সেটা হলো মোবাইল ডিভাইসের জন্য হামবার্গার। এখানে যাতে ক্লিক করলে আমার আসে, এটা তো আমি ওইরকম মানে হেডার ডিজাইনের জন্য করি নাই। চলেন তো আজকে করে ফেলি। তো তার আগে আমি এক কাজ করে এখানে ধরেন দিলাম ফর ডেস্কটপ, এটা কমেন্ট করলাম। কমেন্ট করার পর এখানে ধরেন আমি এখানে ধরেন দিলাম হিডেন হিডেন দিলাম, আর এখানে ধরেন লার্জ দিলাম। দেখি কি হয়। দেখেন অলরেডি আমার এটা হাইড হয়ে গেছে। যদি আমি লার্জে যাই, এই যে এখানে শো করতেছে। যদি আমি ধরেন এখানে আইপ্যাড মিনি যাই, এখানে শো করবে না, কারণ ওখানে তো আমি হাইড করেই রাখছি। তো এখানে চলেন, এরকম হইলো। তো এটা আমি আপাতত মিনিমাইজ করে রাখলাম। তো এর এখানে ধরেন আরেকটা জিনিস নিব, সেটা হলো ফোন, মোবাইল নেওয়ার জন্য। আমি এটা নিলাম, ধরেন দিলাম মোবাইল, দিলাম। এখানে ধরেন আমার একটা জিনিস আছে, সেটা হলো ধরেন আচ্ছা, এখানে আমি এক কাজ করি, সেটা হলো মোবাইল মেন তো অলরেডি সাজেস্ট করতেছে। আচ্ছা, যাই হোক, আমি ওইটা ফলো করবো না। এখানে ধরেন তিনটা জিনিস আছে, দেখছেন? এখানে তিনটা জিনিসের মাঝখানে লোগো আছে, আর এই সাইডে আইকন আছে, আর ওই সাইডে কার্ড আইকন আছে। তো সুন্দর করে আমি ধরেন একটা প্লেস নিলাম। ধরেন আমি এটাই কপি করি। আচ্ছা দাঁড়ান, কপি কপি করে করলাম, এখানে দিলাম। এখানে ধরেন আমার ফ্লেক্স, এটা এখানেই থাকুক। আর হিডেন করবো লার্জে। ব্যাপারটা আমি বুঝাইতেছি আপনাদের, সমস্যা নাই। তো এখানে ধরেন আপাতত লরেম দিলাম একটা। এখানে এরকম আছে, যদি আমি লার্জে যাই দেখি কি হয়। আহ এই যে দেখছেন, যদি এখানে আসি, এখানে এরকম সমস্যা নেই। এখানে দেখেন আমি কি করছি, পাশেরটা দেখেন, এখানে আমি বলছি লার্জ মানে 1024 পিক্সেলে এটা ফ্লেক্স হবে, মানে শো করবে। আর হিডেন করেছি মানে লাস্ট 1024 পর থেকে এটা শো করবে। আর 1000 ধরেন 1023 আছে না, 1023-এর ভিতরে আপনার এটা হিডেন হয়ে যাবে। তো সেম ক্ষেত্রে আমি এটা এক কাজ করলাম, ধরেন 1023-এ এটা 24 পর্যন্ত এটা আপনার হিডেন থাকবে, আর বাকিগুলো শো করবে। তো এখানে ধরেন দিলাম। তো সিম্পলি এটা ওপেন করলাম, সেম ভাবে এটা নিলাম। নেওয়ার পর এখানে দিলাম। এখানে ধরেন আমার ন্যাপ মেনু মেনু আপাতত থাকুক। তা আগে তো মেবি লোগো নাই, তাই না? এখানে আমার আগে আইকন আছে। আইকন আমি ধরেন আইকন একটা নিতে হবে। মোবাইল ফাইল আইকন করে এখানে ধরেন কমেন্ট করলাম। এখানে ধরেন ওই আইকনটা দিব, মোবাইল মেনু আইকন, এটা দিলাম, দেখি কি হয়। আচ্ছা, এখানে আমি জাস্ট কপি করি, এটা কপি করে এখানে নিলাম, নিয়ে জাস্ট পেস্ট করলাম। দুটা আইডি দিতে হবে। আচ্ছা, আপাতত এরকম থাকুক। এখানে ধরেন দিলাম এটা। ওই যে সবগুলো পাই না, দেখছেন? একটা শো এই শো করতেছে। হ্যাঁ, এইটা ঠিক আছে। কপি করলাম, কপি করে জাস্ট এখানে দিলাম, এখানে দিলাম, দিয়ে দিই। এরকম হইলো, যাক সমস্যা নাই। এখানে আমি ধরেন প্লেস কল ইউজ করবো না, এখানে দিলাম। এটাও ইউজ করবো না আমরা। তারপর জাস্টিফাই বিটুইন আইটেম সেন্টার, দেখি কি হয়। এই যে এরকম হইলো। এটা গেল। এর মধ্যে ধরেন আছে এই আইকনটা। এই আইকনটা আমি যদি কপি করি দেখি হয় কিনা।
দেখি কি হয়। হ্যাঁ, এটা ঠিক আছে। ধরেন দিলাম এখানে, এখানে সাইট লোগো নিচে ধরেন দিলাম কি দিতে দেওয়া যেতে পারে, কার্ড আইকন দিলাম। ধরেন এটা দিলাম, এখানে ধরেন এটা দিলাম, এটা দিয়ে দিলাম, সুন্দর করে সাজাই দেই। এই যে এরকম আসলো। তো এখানে এরকম আসলো। এখানে একটা কাজ আছে, সেটা হলো ধরেন আমাদের এখানে ক্লিক করলে মেনুটা ওপেন হবে, তাই না? কারণ এখানে যে হোম আছে, শপ আছে, আবার আছে কন্ট্রাক্ট আছে, পরে সার্চ, অ্যাকাউন্ট, লাইক, ফেভারিট বা যেটা আপনার ফেভারিট হিসেবে সেভ করে রাখে। তো এটা এরকম আছে। তো আমরা এক কাজ করতে পারি, সেটা হলো ফোন ডিভাইসের জন্য একটা আলাদা নেটমেন্ট বানাবো। যেটা বানাই ফেলে চলেন, এটা আমার মোবাইল মেনু আইকন, এটা হবে না, মেনু আইকন। ধরেন এখানে ধরেন মোবাইল, মোবাইল ন্যাপ, ন্যাপ দিলাম। এখানে কমেন্ট করে সরি, এখানে ধরেন কমেন্ট করে রাখলাম। ধরেন এটা যেভাবে দেওয়া সেভাবে নিলাম, দেখি কি হয়। এই যে এরকম আসলো। এখানে আমার ডিজাইন করতে হবে এটা। তারপর আছে আমার ওই আইকন গুলা, না এটা হবে না। তার আগে আমি কাজ করি, সেটা হলো কোথায় কন্টেনার নিব। আচ্ছা, এখানে আমি হেডার এরিয়াতে রিলেটিভ করে রাখি। রিলেটিভ, রিলেটিভ করলাম। এখানে আমি ধরেন এটা না, এটা নিলাম। এখানে ধরে দিলাম পজিশন অ্যাবসোলেট উইথ 500 পিক্সেল, দেখি কি হয়। উইথ, সরি, উইথ ধরেন 100% দিলাম। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কি দিব, সাদা দিলাম। টপ পিক্সেল দিলাম। লেফট 0 দিলাম। এখানে একটা জিনিস মিস্টেক আছে আমার, সেটা হলো উইথটা তো এরকম হওয়ার কথা না। আমার এখানে একটা সমস্যা হলো, সেটা আপাতত ডিজাইনটা করেই দেখি কি হয়। কারণ এখানে আমি ধরেন দিলাম পজিশন অ্যাবসোলুট 0, লেফট 0, ব্যাকগ্রাউন্ড এটা দিলাম। তারপর উইথ দিলাম 100%, দিলাম 40, এটা কপি করি, সমস্যা নেই। দিলাম, নেওয়ার পর এখানে ধরেন এখানে দেই মোবাইল, দিলাম এখানে, এখানে সুন্দর করে দিয়ে দিয়ে গুলো ধরেন রিলেটিভটা কেটে দিই, রিলেটিভটা কেটে দিলাম। তো এরকম হলো, দেখি কি হয়। এখানে ধরেন জেট ইন্ডেক্স 93 দিয়ে দিই। তারপরও পুলিশ কিন্তু পাইতেছে না।
মাইনাস দিলে কাজ করবে না এটা। আচ্ছা, এটা তো ফুল স্ক্রিন পাওয়ার কথা, তাই না? Padding, this দিলাম। Padding this pixel 0 এর মধ্যে এরকম আসলো। আচ্ছা, যাই হোক, আমি এরকম দিই আপাতত। ধরেন এখানে আমার প্যাডিং 0 30 পিক্সেল দিলাম। এটা কেটে দিলাম। ও আচ্ছা, এখানে অ্যাবসোলুট না দিয়ে এক কাজ করি, ফিক্স দিয়ে দিই। ফিক্স দিলাম। এখন যদি হাইটটা 100% দিয়ে দেখি কি হয়। ডেট ইন্ডেক্স কত দিলে ভালো হয়? 93। ঠিক আছে। এখন তো এখানে ধরেন আমি ফিক্স দিলাম, আর ডেট ইন্ডেক্স ধরেন 99 দিলাম। দেখি এখন কি হয়। রিলোড দিলাম। ও হাইট তো আর দিইনি না। হাইট ধরেন দিলাম 100%। শেষ। এরকম হইলো। এখন আমার প্যাডিং দিলে হয়তো সুন্দর দেখা যাবে। তো প্যাডিংটা সুন্দর করে দিয়ে দেই, চলেন। প্যাডিং উপরে নিচে ধরেন 30 পিক্সেল দিলাম, সরি 300 হয়ে গেছে। দিলাম। হ্যাঁ, এরকম হইলো। এখানে আমার আর একটা জিনিস আছে, এখানে ক্লিক করলে যাতে ওইটা হাইট হয়ে যায়। তো এখানে আমি এক কাজ করি, এখানে হলো আমি কোথায় নিলাম, এখানে এখানে একটা কাজ করব, নিব মোবাইল, সরি, মোবাইল প্লাস আইকন, আইকন নিলাম। এখানে আইডি নিয়ে কাজ করতে হবে। আমি আপাতত ডিজাইনটা করতেছি। ধরেন এখানে আসলাম, হিরো, আইকনে গেলাম, ক্লোজ, এটা নিলাম। এটা বা এটা আমি এটা নিলাম, সমস্যা নাই। এখানে যখন দিয়ে দিলাম, দিলাম, তারপর থেকে কি হয়, এই যে এখানে আসলো। এখানে মেবি এই কোনায় দিলে জিনিসটা সুন্দর দেখা যাবে, তাই না? নাকি এই কোনায় দিব? আচ্ছা, যাই হোক, আমি এটা আগে করে ফেলি ডিজাইনটা। মোবাইল মেনু, ধরেন এখানে নিলাম মেনু। ও আচ্ছা, এখানে তো একটা সমস্যা হয়েছে। এটা হলো কি, এটা তো ফিক্স নিচ্ছি না, এখানে তো নেওয়া যাবে না। তাহলে আমার এক কাজ করতে হবে, আরেকটা দ্বীপ নিয়ে কাজ করতে হবে। তা দেখি কি হয় এটা। পজিশন অফ 0, রাইট 0।
বর্ডার বটম হবে না, বর্ডার 1 পিক্সেল সলিড। আমি আপাতত 0 0 দিলাম, বর্ডার রেডিয়াস এত দিলাম। এখানে একটা জিনিস করতে হবে, এরকম দিলাম, এখানে ক্লিক করলে যাতে ওইটা ইয়া হয় আর কি। তো ওটা নিলাম। ধরেন এখানে এটা দিলাম, এটা কি চলে গেছে। এটা আর একটু প্যাডিং দিলে মেবি সুন্দর লাগবে। ধরেন এখানে আসলাম, 50 দিই, হ্যাঁ 50 দিলাম, সরি 50 দিলাম। এখন আমাদের এটা আমি আপাতত পরে করতেছি, এটাকে এই করে ডিজাইনটা করে ফেলি। তো এটা ধরেন দিলাম ডিসপ্লে, আর এটা ক্লিক করলে ওইটা হবে। আচ্ছা, এখানে ধরেন দিলাম, তারপর কোথায় গেল, এইখানে আমার আইডি নিতে হবে, পরে নিলাম। তারপর এখানে আরেকটা আইডি নিতে হবে, আইডি এটা নিলাম। তো আমরা এটা নিলাম, দেখি আমাদের যে কেউ ই করা আছে কিনা। আমাদের যে কেউ অলরেডি নেওয়া আছে, হ্যাঁ। এখানে আমি ধরেন ফাংশন ফাইলটা নিতে হবে, এখানে নিলাম সুন্দর করে। এখানে ধরেন দিলাম মোবাইল মেনু টগল, দেখি সার্চ করে দেখি কি হয়। আমার এআই সাজেস্ট করে দিল, দেখি কাজ হয় কিনা। এখানে ক্লিক করি, কাজ হয় না, হয়তো আমার কোন জিনিস ভুল আছে। মোবাইল বাটন গেট এলিমেন্ট বাই আইডি, মোবাইল মেনু বাটন। তো এখানে মোবাইল মেনুটা কোথায় নিছিলাম জানি, এই যে এখানে মোবাইল। আচ্ছা, তো আমি এটা ফিক্স করছিলাম ভিডিও পজ করে। তো এখানে দেখায় আমি কি কি করছি। তো ওইখানে আমি ডিসপ্লে না দিছিলাম, যার কারণে ইয়াটা কাজ করতেছিল না। এখানে ধরেন অপাসিটি 0 আর ওভার হিডেন, ভিজিবিলিটি হিডেন দিচ্ছি। আর এখানে ধরেন অপাসিটি 1 দিলাম আর ভিজিবিলিটি ভিজিবল এভাবে দিলাম। তো এখানে দেখেন আমি যে করে এটা করলাম। তো ডকুমেন্ট রেডি ফাংশন এটা নিলাম। তারপরে যে মোবাইল মেনু আইকন, তো এখানে মোবাইল মেনু আইকনটা আমি অলরেডি নিয়েই নিছি, তাই না? যে দেখাই আপনাদেরকে, কোথায় গেল, এই যে এখানে। তো এখানে ধরেন এই যে মোবাইল মেনু আইকন নিলাম। তো এইখানে দেখেন কি করছে, মোবাইল মেনু আইকনে যখন ক্লিক করবে তখন এই যে মোবাইল ন্যাপ মেনু এই ক্লাসটা অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড করবে। তো এখানে আমি অলরেডি সিএসএস দিচ্ছি, দেখেন অ্যাক্টিভ নামে সিএসএস দিচ্ছি, যে অপাসিটি মানে এটা তো অলরেডি হাইড হিডেন করাই আছে, তাই না? তো এখানে ক্লিক করার পরে তারপর আপনার এটা কাজ করবে, যার জন্য আমি এখানে কি করলাম, ধরেন এই যে মোবাইল ম্যাপ মেনু এখানে অ্যাড ক্লাস অ্যাক্টিভ দিলাম। তো এখানে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হবে। আর এইটা আবার সেম ভাবে নিলাম, মোবাইল ম্যাপ মেনু ক্লোজ মেনুটা, ও যে যেখানে আমরা যে ক্লোজ বাটনটা নিলাম আর কি, এখানে এই যে মোবাইল ক্লোজ আইকন, এখানে জাস্ট আমি এটা দিলাম অন ক্লিক, মানে ক্লিক করবে তখন এই ক্লাসটা অ্যাক্টিভ ক্লাসটা রিমুভ হয়ে যাবে। তো সেম ভাবে এটা জিনিসটা এভাবে হইতেছে আর কি। দেখছেন? তো আশা করি আপনারা এতটুকু দেখছেন। তো এখানে ধরেন ডিজাইনটা করে ফেলি,
যেরকম আমাদের যে এই ডিজাইনটা দেওয়া আছে 14 পিক্সেল, তারপর আচ্ছা এখানে তো ওই দেওয়া নাই, আমরা এটাই ইউজ করি তাই না? ধরেন এটা কত এরকম দেওয়া আছে না, তো এখানে ধরেন আমি ইউজ করে ফেলি। ধরেন মোবাইল মেনু নিলাম, ধরেন LI, সরি কি দিলে ভালো হয়, সেন্টার দিব, টুয়েলভ, ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স ডিরেকশন, কলাম, গ্যাপ ধরেন দিলাম 20 পিক্সেল, আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, সেন্টার হইল। এখানে আমার আবার এটা নিতে হবে। আমি এক কাজ করি, এটা বারবারই না করে জাস্ট ওইখান থেকে কপি করে দিয়ে দিলে পারি। এখানে এখানে আসলাম, ধরেন এখানে ধরেন দিলাম অ্যাপ্লাই, অ্যাপ্লাই ফ্লেক্স, ফ্লেক্স কল, অ্যাপ 4 5 20, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আইটেম সেন্টার, শেষ। সিম্পভাবে এটা কপি করলাম, কপি করার পর LI8, আচ্ছা এখানে এটা জাস্ট কপি করে দিই, কারণ ডিজাইন তো সব একই তাই না, এই জন্য আমি কপি করতেছি। দেখি কি হয়, এই যে এরকম আসলো। তো দিলাম, এখানে এগুলো চলেন ঠিক করে ফেলি। অ্যাপ্লাই, অ্যাপ্লাই অ্যাবসোলুট টপ 4 4 3 4 12.75 দিলাম, রাইট সেম এটাই হবে, রাইট সরি বানটা হয় নাই, রাইট রাইট হবে আমার 3.5 ছেড়ে দিলাম। এখানে আমার বর্ডার 1 আছে তাই না, বর্ডার 1 দিলাম, বর্ডার কাউন্টেড ফুল, কার্সর পয়েন্টার দিই, কার্সর পয়েন্টার দিলাম। এটা আর লাগবে না, দেখি কি হয়। তো এখানে সিম্পলি এটাও নিলাম, অ্যাপ্লাই অপাসিটি 100 দিলাম, ভিজিবল ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম কি হবে, ট্রান্সলেট, ট্রান্সফর্ম, ট্রান্সলেট, ট্রান্সলেট, দেখি কি হয়, বললাম সরি, ট্রান্সফর্ম এরকম হয় কেন, দিলাম, দিলাম, হ্যাঁ এটা আর লাগবে না। তো এইটা এখন কাজ করতে হবে আমাদের, ধরেন অ্যাপ্লাই দিলাম, টেক্সট, তারপর টপ 0, লেফট 0, পরে PY 48 5, 4 5 20 5
পিজি নিউট্রাল 100, তারপর আর কি আছে, জেট ইন্ডেক্স 93, অপাসিটি 0, ইনভিজিবল ইনভিজিবল দিলাম, ট্রান্সফর্ম শেষ। এটা দিলাম, দেখি কি হয়। ধরেন এটা লাগবে না আমাদের, সুন্দর করে দিয়ে দিলাম, রিলোড দিলাম, শেষ। এখানে যদি আমি আইপ্যাড দিয়ে যাই, দেখছেন, এখানে যদি আমি যাই, ধরেন কোথায়, এখানে যাই, এখানে সেম ভাবে হইতে হবে। কিন্তু আমাদের কিন্তু একটা কাজ বাকি আছে, কোনটা জানেন? আশা করি আপনারা বুঝতে পারছেন, সেটা হলো আমাদের এই কাজটা বাকি আছে। তো এখানেও চলেন আমরা সুন্দর করে করে ফেলি। এখানে মোবাইল মেনু না, এটা লাগবে না। এর মধ্যে ধরেন আরেকটা জিনিস নিতে হবে, মোবাইল মোবাইল আচ্ছা, এখানে একটা ক্লোজ আইকন নিলাম। এখানে ধরেন আমাদের আরেকটা জিনিস নিতে হবে, আরেকটা ইউএল নিলাম, ইউএল নিয়ে অ্যালাইন নিলাম। অ্যালাইন নেওয়ার পর এখানে সার্চ বাটন, এখানে তো আরেকটা জিনিস করতে হবে, সার্চ বাটনে ক্লিক করলে ওইটা ওপেন হবে। আচ্ছা, এটা আমি আপাতত এরকম থাকুক। ধরেন এ নিলাম, এর মধ্যে ধরেন এটা দিলাম, সরি, সার্চ বাটনটা নিলাম, প্রিভিউ করি, দেখি কিরকম। হ্যাঁ, ঠিক আছে। ধরেন এখানে দিলাম এটা। এখানে আর একটা কাজ আছে, ফর্ম দিয়ে করা দেওয়া দরকার ছিল। আমি আপাতত ডিজাইনটা করতেছি। এটা হলো প্রিভিউ, দেখি, হ্যাঁ ঠিক আছে, এটা নিলাম। সেম ভাবে এটা কপি করলাম, করার পর এখানে এটা দিলাম, পরে এটা আবার কপি করলাম, কপি করে এইটা নিব, প্রিভিউ, হ্যাঁ ঠিক আছে, এটা নিলাম। নেওয়ার পর এখানে এটা দিলাম, দেখি কি হয়। এরকম আছে। তো আমাদের একটা জিনিস খেয়াল করছেন, সেটা হলো এটা তো এরকম আছে, তাই না? এটার জন্য একটা আলাদা ক্লাস নেই। ফাইল ফাইল দিলাম, কপি করে এখানে ধরেন এখানে অ্যাপ্লাই অ্যাপ্লাই দেওয়ার 24 ডিসপ্লে ফ্লেক্স। ওভাররাইট হইতেছে। ক্রিয়েট নিলাম। যাক, আমি আপাতত এখানে ইম্পর্টেন্ট দিয়ে দিই।
আচ্ছা, LID, ঠিক আছে। এখানে গ্যাপ ধরেন 424, মোবাইল মেনু, মোবাইল মেনু কোথায়? এই এখানে ধরেন দিলাম, এই গ্যাপ এত বেশি হবে না, 8 দিলাম, দেখি কি হয়। হ্যাঁ, এবার ঠিক আছে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। ও আরেকটা জিনিস করলে ভালো হয়, এটা এভাবে দিলে ভালো হয়। পজিশন, সেটিং, সেটিং না, স্টিকি, টপ জিরো, টপ জিরো, উইথ 100% গ্যাপ ইন্ডেক্স, বর্ডার দিলে ভালো হয়, তাই না? বর্ডার, সরি বর্ডার না, আচ্ছা আমি ওইখানেই দিই। এখানে ধরেন বক্স, সরি এটা দিতে পারে, HTTP দিলাম, টপ জিরো, জেএনটি 90, তারপর উইথ ফুল শ্যাডো, শ্যাডো দিলাম, দেখি কি হয়। আচ্ছা এরকমই থাকুক। তো ওভাবে দিলাম, যে কোন ডিভাইসে যায় দেখি কি হয়। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।